হ্যালো, আমরা এখন আছি নাথুলা থেকে কিছুটা আগে 15th মাইল বলে একটা জায়গা। এবার এখানে একটু গাড়ি দাঁড়িয়েছে, কিছুক্ষণের ব্রেক। তো এখানে যে গাড়ি মানে যে রেস্টুরেন্টটার সামনে গাড়িটা দাঁড়িয়েছে, আমরা রেস্টুরেন্টে এসেছি কিছু খাবো বলে। তো রেস্টুরেন্টটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। অদ্ভুত একটা জিনিস, রেস্টুরেন্টে আসার পরে পেছন দিকের যে ভিউটা সেটা আমি তোমাদেরকে একটু দেখ। এই যে এরকম ভিউ, একটা নদী বইছে, ভ্যালির মধ্যে থেকে নদীটা আসছে। এদিকে পুরো একটা ছোট গ্রাম, 15 মাইলের গ্রাম। খুব সুন্দর ভিউ। মোমো খাবো, মোমো খেয়ে তারপরে আমরা নাথুলা যাব। অলরেডি হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যাই না ওপরে গিয়ে কি হবে। তোমার কি হচ্ছে? আমি এর আগেও এসেছিলাম, তখন আমি 15 মাইলের কিছুটা আগে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই ভিউটা আমি দেখিনি। তো যত উপরে যাচ্ছে, নিচে তো ভালোই গরম ছিল, উপরে যত যাচ্ছে আস্তে আস্তে টেম্পারে যারা একটু শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, সিঁড়ি ভাঙতে প্রবলেম হচ্ছে, এটা তো নর্মাল ব্যাপার। তো নাথুলা পৌঁছে যাওয়া, নাথুলাতে তো নিশ্চয়ই আর একটু হয়তো প্রবলেম বাড়বে, কিন্তু এনজয় করবো। আর আমরা রাস্তায় আস্তে আস্তে অলরেডি বরফ দেখতে পেয়েছি, বরফ শুরু হয়ে গেছে, যদিও পুরোনো বরফ। কিন্তু কালকে রাত্রিবেলা এখানে বৃষ্টি হয়েছে, প্রায় মাঝরাত অব্দি বৃষ্টি হয়েছে, তার জন্য হোপফুলি ওপরে আমরা ভালো বরফ হয়তো পাবো। একটা প্রবলেম হয় আমার, যে ঠান্ডার জায়গায় এলে ঠান্ডা লাগার আগে প্রথম হয় হচ্ছে হাত ফুলে যায়, পুরো লাল হয়, হাত ফুলে যায়। কিন্তু এই প্রথম এখনো অবধি ঠান্ডা লাগা আগে শুরু হয়ে গেছে, কিন্তু হাত ফোলা কিন্তু এখনো শুরু হয়নি, কোনো গ্লাভস পরতে হয়নি। ঠিক আছে, দেখি ওপরে গিয়ে কি হয়, তোমাদের সাথে সবটা শেয়ার করবো।